কথা ক্লিয়ার বোঝেন নাই মনে হয়? তার মানে আপনি আপনার মন মতো যেটাকে ভালো মনে করতেছেন সেটা ভালো নাও হতে পারে। আপনি আল্লাহর কাছে বারবার বলতেছেন যে এত দোয়া করি, এত হাত তুলে কাঁদি, আমাকে দেন না, আপনি আমাকে দেন না। এর ভিতরে না দেওয়ার ভিতরেও তো সফলতা থাকতে পারে, আপনি না বুঝতে পারেন। আপনি আল্লাহকে এখন বলতেছেন যে এখানে মানে একটা ব্রিজ আছে নাই, আল্লাহ আমার ছেলে প্রতিদিন কষ্ট করে অফিসে যায়, আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আপনি আগামীকাল সকালে অন্তত একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেন, হোন্ডা, আমার ছেলে নিয়মিত অফিস করবে, একটা ইয়ামাহা এফজেড গাড়ি দিয়ে দেন। তা আল্লাহ মনে করলো যে ঠিক আছে, দেওয়ার দরকার, দিয়ে দিলাম। তো পরবর্তী দিন সকালে ফজর সালাত পরে আপনার ছেলে খুশির চোটে এক টান মারিয়ে দিয়েছে, খালি ওই ব্রিজের পর গাড়ি উঠছে, ও আর ওঠে নাই, ও সাইডে পড়ে ইন্তেকাল। ইন্নালিল্লাহ। হতে পারে কিনা? বিশ্বাস করেন পৃথিবীর কোনো মানুষ যদি অপবাদ আল্লাহর উপরে না দেয়, ওর মাই এই খবর পেয়ে বলবে আমি নয় জ্ঞান বুদ্ধি নেই, আমি একটা মানুষ ঝুলে বলে ফেলছিলাম, তোমারও কি জ্ঞান নাই? ওই একটা দেওয়ার জিনিস হলো, যেই জিনিস ব্রিজের এপার তিন ওপার ওঠে না, ওই একটা জিনিস। তা আল্লাহ বলতেছে তুমি যেটাকে ভালো মনে করে বারবার আমার উপরে তুমি বলো যে দেও না কা, দেও না কা, তুমি কি করে বুঝলে যে ওইটা তোমার জন্য মঙ্গল ছিল? আমি বুঝি তোমার জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। আপনারা আবার বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলবো তো আজকে ইনশাআল্লাহ। এটা আমাদের ঘরের কথা, আজকে আমাদের ঘরের মানুষকে নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রাণ ভরে দুইটা কথা শুনবো। আমার বক্তব্যের আজকে আলোচ্য বিষয় শুনবেন, কি বলবো? আলোচ্য বিষয় হলো বেশি আমল সমান সমান সুন্দর আমল, বেশি আমল বনাম সুন্দর আমল ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি তোমাদেরকে হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে কে কার চাইতে কর্মে উত্তম। আপনি রাগ করবেন না, আমাদের ওই হুজুরদের আল্লাহ অন্য কারণে ভালোবাসুক, এই কারণে যে ভালো না বাসে মাফ করে দিয়ে দিক। তারা মানুষ। আমাদের কি বোঝাইছে আপনি জানেন? বোঝাইছে হলো কি যে আমি এই জন্য তোমাকে হায়াত আর মউত দিছি যাতে কে কার চাইতে বেশি আমল করে আমার কাছে আসতে পারো। একটা লম্বা সময় এটা আমাদের বোঝানো হয়েছে। তা আমরা খালি রাকাত সংখ্যা বাড়া গেছি সমান, ও 80 রাকাত পার আমি 120 রাকাত মেরে দেবো, মানে রাকাত সংখ্যার প্রতিযোগিতা করছি। বিশ্বাস করেন এটাই হয়েছে। সবে বরাতে যেই 4 জন আমরা গোটা রাত ছিলাম, ওই 4 জনকে বিচার করা হয়তো রাকাত সংখ্যা বেশি কারো হলে বেশি ভালো মানুষ। একটু যদি ঝুমা আসতো, ঘুমা ভাব টান দিয়ে তুলি বলতো যে এই সময় ঘুম না পারি তো 4 রাকাত নামাজ পড়তে পারতে। তার মানে রাকাত সংখ্যা যত বাড়াবেন দুনিয়ার চোখে আপনি ভালো মানুষ তত। একটা গ্রামে 10টা মসজিদে খতম তারাবি হয়, নাম শুনছেন? কোরআন মাজিদ গোটাটা সালাতের ভিতরে তেলাওয়াত করা হয়, কিয়ামুল লাইলের ভিতরে, সালাতুল লাইলের ভিতরে, তারাবির ভিতরে। এই 10 জন হাফেজের ভিতরে সবচেয়ে ভালো হাফেজকে গ্রামের লোক মনে করে যে 18 মিনিটে 20 রাকাত মেরে চলে গেছে, ও ভালো হাফেজ। আর যেই ছেলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে থেমে প্রত্যেকটা আয়াত বলতে ঢিলে হাফেজ, ও এখনো জাতে ওঠে নাই। ওর মতন এক টানেওয়ালা 10 দিন পর্যন্ত পড়া লাগবে, এটা একটা গতি। এটা লম্বা সময় আমরা ধর্মটাকে এভাবেই বুঝেছি। যার মুখ যত চালু, বিশ্বাস করেন অনেক সুন্দর ছেলে ফেলে, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত, একই সঙ্গে আমরা 10 জন হাফেজ খতম তারাবি পড়াতাম হাফেজ হওয়ার পর। এটা আমাদের কথা বলতেছি আমরা। 10 জনই হয়তো কিছু সময় এক পাশে আমরা মাদ্রাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাই। মাদ্রাসা চালু যখন ছিল প্রথম অবস্থায়, হেফজ শেষ করার পরেই দেখা গেল সবচেয়ে শেষে যে আসতো হুজুর অনেক সময় বলতো, বা আরো 2-4 জন বড় ছাত্র বলতো যে এত ঢিলে এই ছেলে, ওকে অন্যায় করছে, দেরি করে আসে। তাহলে আমাদের থেকেও একটু ভালো করে পড়ছে, তাই তো বোঝা গেল দেরি করে আসার কি কারণ থাকতে পারে। অথচ সবচেয়ে অবহেলিত। আর গ্রামের লোকজন হাফেজ যাচাই করার সময় বলে যে অমুকের ছেলেকে নেও, এক টানে আকারে 17 মিনিটে মারিয়ে দিচ্ছে 20 রাকাত। মানে ওই কি খোঁজে, বিশ্বাস করেন ওই কি খোঁজে খালি। আর যেই ছেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 8 রাকাত কি 20 রাকাত তারাবি পড়ে, ও কোনো নাম করা হাফেজ হয় না, ওর কোনো নাম টাম নাই। তাহলে রাকাত সংখ্যার প্রতি বেশি গুরুত্ব দিলাম না কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিলাম? এটা একটা লম্বা সময় আমরা ধর্মটাকে এভাবেই বুঝেছি উপমহাদেশে আমরা। আপনার খারাপ লাগলে আজকে কথা কিছু শুনবো ইনশাআল্লাহ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা না? খালেক হিসেবে সেই আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট না? আপনার আর আমার মাথায় কোন বুদ্ধি থাকতে পারে যেই বুদ্ধি আল্লাহর নাই? আল্লাহু আকবার। সব তিনি জানেন, সব ক্ষমতা তার হাতে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, বাদ দিয়ে যদি বলতেন আমলে বেশি বেশি করতে পারে কে, অনেক বেশি কাসির
বেশি বেশি আকসার আমালা, বেশি বেশি আমল করে আমি আল্লাহর কাছে যে ঢুকে পড়বে ও হলো সবচেয়ে বেশি দামি মানুষ। এটা তো স্বাভাবিক মনে হচ্ছিল, বললে ভালোই হতো, কিন্তু আহসানু আমালা বললো, যদিও বলছে এক কথা আমরা টানি নিয়ে আসলাম অন্যতা, বলতেছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথা না? তা আমি মনে করেছি এটা হলো মিলাদ পড়ার খাস দোয়া। আমি দরুদ, যেটা মূল দরুদ সেটা বাদ রেখে আমি ওটা খাটো করে টানিয়ে চলে যাচ্ছি সাল্লাল্লাহ। তাহলে আল্লাহ বোঝাচ্ছে একটা, কিন্তু আমি বুঝতেছি আর একটা, ঠিক কিনা? আল্লাহকে এইটাই বুঝাইছিল আপনাকে। আল্লাহ বললেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা কোরআন মাজিদটা আমি শিফা হিসেবে তৈরি করছি। তুমি নিজে কোরআন মাজিদ পড়ো। কোয়েল আছে আশপাশে, একটু অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার এই গোটা কোরআন মাজিদটা নাজিল হয়েছে তোমার জন্য শিফা। সুবহানাল্লাহ। এখন হুজুর মনে করছে আমি কাটি প্যাকেট করে গলায় দিলে দিলি হয়ে গেল শিফা, চিকিৎসা। অথচ আল্লাহ ওইটা বোঝায় নাই। আল্লাহ বুঝাইছে কি, যে একটা মানুষ ওর চাইতে বড় রোগী আর কি হতে পারে? যার ভিতরে শিরক রয়েছে, যার ভিতরে কুফর রয়েছে, ওর চাইতে বড় রোগী আর দুনিয়ায় হয়? এই লোকটার জন্য সবচাইতে উত্তম চিকিৎসা হলো আমি আল্লাহর কোরআন মাজিদ। এটা কোরআনই সম্ভবত না, এটা হলো আমি আল্লাহর কোরআন মাজিদ। এই কোরআন যদি কোনো বান্দা পড়ে তাহলে প্রতি হরফে 10 নেকি। কথা কি বোঝা গেল? 10টা নেকি পাবে সে। ফালাহু আশরু আমসালিহা। একটা হরফও যদি পড়ে প্রতি হরফে 10টা নেকি পাবে। আর এই অনুযায়ী নিজে আমল করবে, অন্যকে বলবে, তাহলে আল্লাহর কোরআন মাজিদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ হয়। এটাই তো বুঝলেন নাকি? এখন আমি মনে করলাম যে এত ভেজাল তো আমার না, যেহেতু এটা চিকিৎসা, তাহলে আমি কাটি আমি মানুষের গলায় ঝুলে দিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু অন্যটা বুঝি। আল্লাহর মুখের কথাটা উল্টায় দিছি কিনা একটু বলেন তো একবার। আল্লাহ বলল আহসানু আমালা। পৃথিবীর ইতিহাসে সলফে সলেহিন থেকে কোন মুহাদ্দিসিনে কেরামের এই চিন্তা মাথায় যায় নাই যে আহসানু আমালার অনুবাদ আমরা তাফসিরে লিখে রাখবো, বেশি বেশি আমল যে করতে পারে। এটা করে নাই, কোনোদিনও লেখে নাই কেউ। সকলেই লেখছে আহসানু আমালা শব্দের অর্থ আমালুন সালেহ, নেক আমল। আমলটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণে। ওইটার নাম হলো আহসানু আমালা। কিন্তু আমরা রাকাত সংখ্যার উপরে যখন বৃদ্ধি করেছি, যখন হিসাব নিকাশ করা, তখন এই সলাতের নিজস্ব সৌন্দর্য আমরা হারায় ফেলছি। কথাই বোঝেন নাই মনে হয়। আমরা সলাতের মূল সৌন্দর্য থেকে সরে গেছি রাকাত সংখ্যা বাড়ানোর জন্য। ইসলাম কি কঠিন এটা মনে করেন আপনারা? আপনি যদি বলেন যে দেশে থাকি এত পায়ে পায়ে ধরলি চলা যায় না, সৌদি চলে যাও গা, তাহলে কোনোভাবে বলতে চাচ্ছেন যে বাংলাদেশের জন্য আল্লাহ আপনার উপর জুলুম করছে। নাউজুবিল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলতেছে আমি আমার আবেদ, আমার দাসের উপরে জুলুম করা হারাম করে নিছি। সুবহানাল্লাহ। ইন্নী হারামতু যুলমা আলাই। আমি আল্লাহ নিজেই বলতেছি আমার দাসের উপরে জুলুম আমি করি না। তাহলে আমি যদি বলি আল্লাহর হুকুম বিধানটা খুব জটিল, খুব কঠিন, মানা কষ্টকর, এই দেশে থেকে মানা যাবে না, আমি পরোক্ষভাবে আল্লাহর উপরে দোষারোপ করতেছি না? কথা বলতেছেন নাকি সাইডে? কোনো কথা না বলে একটু সামনের দিকে আগে আসবেন। আর ওখানে খুব বেশি প্রয়োজন না থাকলে দিনী ভাইয়েরা একটু কষ্ট করে আপনারা এইদিকে চলে আসবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেনটা কি আর আমরা করলামটা কি? মানুষ যদি আল্লাহর দেখানো পথে যদি শান্তি খুঁজে না পায়, অন্য পথে গিয়ে যদি বলে পাইছি সুখ, ওটা কি সুখ হলো? যেই লোক বলতেছে সালাত ঠিক মতো আদায় না করলে অন্তরের কোনো ত্রুটি নাই, ভালো আছে, ওটা কি মন ভালো হলো? যেই মন 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে সেজদা দেওয়াতে পারে না, ওটা অসুস্থ মন। তো সুতরাং যারা জাগতিকভাবে মনে করতেছে পর্যাপ্ত জিলাপি নিয়ে আমরা খুশি আছি, অগণিত তাবিজের ভিড়ে আমরা ভালোই আছি, লাখো টাকার হাদিয়ার ভিড়ে তো আমাদের চাপে, আমাদের নারায়ে তাকবীর, আমাদের মারহাবার, আমাদের গতির কাছে ওরা তো ঢাকা পড়ে গেছে, আমরাই সবচেয়ে বেশি মাঠে, মূলত তুমি অসুস্থ, তুমি রোগী। যেই অন্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তৃপ্ত হয় না, ওই আত্মাকে আমরা সুস্থ আত্মা বলতে পারি না। কি করে বলতে পারি? আমরা সকলে এখানে যারা আছি কোরআন এবং সহিহ হাদিস মানতে প্রস্তুত কিনা? ইনশাআল্লাহ। যদি তাই হয় তাহলে আমাদের চাইতে সুখী মানুষ আল্লাহর মাটির উপরে আর নাই। কেননা মরার পর যেটা টিকেই থাকবে সেইটা মানতে যদি আমাদের কষ্ট না হয়, আমাদের চাই বড় সুখী আর কে আছে? লিল্লাহি তাকবীর। আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো রাকাত সংখ্যার উপরে আমরা একটা লম্বা সময় গুরুত্ব দিয়েছি। পরবর্তীতে দেখলাম যে সূরা মুলকের 2য় আয়াতে এই কথা বলে নাই আল্লাহ। আমি বুঝে নিছি অন্য কিছু। সময় সময় প্যান্ট শার্ট পরাওয়ালা বোঝে,
সৌদি আরবে রাস্তা ঝাড়ু দিয়ে অফিসিয়াল কাজকর্ম করে সে আল্লাহর সঠিক দিন নিয়ে বাড়িতে আসে, 30 বছর বুখারি পড়ানোওয়ালা মুফতি বোঝে না, তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে? আসে কিনা? যদিও আমার প্রবাসী ভাইদেরকে কটাক্ষ করা হয়, তার যথেষ্ট কারণ আছে। কেননা এই ফরিদপুরে আল্লাহর ঘরটা ভেঙে দেয় নাই ওরা। তো কথা বলতে বলতে আমি বললাম যে আপনাদের এই মহল্লায় সবচাইতে আগে সহিহ আকীদার দাওয়াত শুরু করছে তাকে একটু বলেন। তো এক লোক বলতেছে যে আমি 13-14 বছর আমি সৌদি আরব ছিলাম, ওখান থেকে এসে। তো উনি কথার এক পর্যায়ে একটু মজা করে বললেন, এই মসজিদ ভাঙা যত অশান্তি সব গোড়া হলো আমি যে কি কারণে আমি সৌদি গেলাম, আমি যদি সিঙ্গাপুর যেতাম তাও তো কাম হইতো, আমি যদি অন্য কোনো রাষ্ট্রে যেতাম অথবা বাংলাদেশেই পড়ে থাকতাম, অন্য ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে এই ভেজাল আর হতো না। আমি কেন যে সৌদি গেলাম, কেন যে আল্লাহ সঠিক দিনের বুঝ আমার দিল, আমি কেন যে ওই খোদা নিয়ে এসে দেশের মানুষকে সঠিক কথা বললাম, এই জন্য মসজিদ ভেঙে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ব্যাপারটা তাই হয় নাই। তার মানে ওই হুজুরই তো অনুবাদ করতেছে যে আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে, এই কথাটা নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে আরো 5 জনকে বলে দাও, তাই না? সেই লোক চাচ্ছে যে আপনি নিজে আমল করেন, তাও চায় না, মানুষকে বলেন তাও চায় না, আবার ও আমল করবে তাও চায় না। এটা হইল? কোন ধরনের কথা আপনি একটু বলেন? এটাই বর্তমান পরিস্থিতিতে হয়েছে। তো মনে আছে কি সেই কথাটা, যারা আমাদের মাহফিলকে বন্ধ করে দেয় ওরা ভয় পায়, আমরা কিন্তু ভয় পাই না, আমরা খুব খুশি। আমাদের মাহফিল তোমরা যত বন্ধ করে দিবে জাতি তত স্পষ্ট বুঝতে পারবে, কেননা যেখানে বাধা আসে সেখানে একটা আগ্রহ জন্ম নেয়। ব্যাপারটা কি কারণে এরকম হইল? তখন সত্য উদ্ঘাটন করতে গিয়ে যে দেখে যে তাবিজের ব্যবসায় আগুন লাগার কারণে তারা এই কাণ্ডটা করছে। জিলাপি খুরমা শুকে যাচ্ছিল এই কারণে, আর অন্য কোনো কারণ নাই। আমি বলছি মনে আছে যে আগে 301 টাকা দিয়ে তাবিজ রেখে দিয়েছে, এক টানে ঝাড়িয়ে দৌড় তাবিজ নিয়ে খুব খুশি। অথচ ওই ঘরের থেকে তারই ছেলে এসে ওই একই হুজুরকে বলতেছে তাবিজ বলে সেরেক হুজুর। হুজুর বিপদে, বোঝেন নাই? এক মরা মানুষকে নিয়ে বছরে 4 বার কুলখানি করছে, মিনিটে মিনিটে বক্সাইছে কোরআন মাজিদ। সেই লোকের ঘর থেকে তার নাতি বের হয়ে এসে ওই একই হুজুরকে বলতেছে এইটা বলে বিদআত, এটা বলে শিরিক। আল মাইয়িতু ইয়াযাবু বিমা নিহা আলাই। এইভাবে মানুষকে জড়ো করে, মৃত মানুষকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করলে নাকি মৃত মানুষকে কষ্ট দেওয়া হয়। তাহলে হুজুর তো বিপদে, বিপদে কি আপনি আমি? বারবার একই কথা অভিযোগ আসে। আমাদের মসজিদের খতিব সাহেব খুতবায় উঠেই বলে যে হলে আহলে হাদিস কাফের, সহিহ আকীদার লোক কাফের, ইহুদির দালাল। এই দেখেন কাগজ আছে, ইংরেজদের থেকে আসছে, বিভিন্ন ভাবে বলে। তা আমি বললাম যে বলতে দেন, উনি হলো খুব বিপদে আছে এই জন্য এই কথাগুলো বলতেছে, খুব বিপদে আছে। কেননা ওর আর কোনো কর্ম নাই, ওর মন চাচ্ছে যে আমি 2টা হাদিস অনুবাদ করি বা অন্য কোনো বসরির গল্প করি, অন্য কোনো জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প করি, আমি মোহাম্মদ কিটু হরিণের গাছের সাথে বাঁধে রাখি, কিন্তু পারতেছে না, বিপদে। ওই সামনে যখন দেখে যে প্যান্ট শার্ট পরে হলেও আমাদের সহিহ আকীদার 2-4 জন আছে, তখন ও টেনশনে শুকে যাচ্ছে, যা বলবো না ধরা খাওয়া যাবে না, কি দরকার আন্দাজে খালি গালিয়েই যাবো খালি। এই জন্য জুমার খুতবার সময়টা এইভাবে নষ্ট করতেছে। তাহলে মূলত ও তো আরো দিন দিন মূর্খ সাজতেছে না? এই ভেজাল বাদ দিয়ে যদি রাসূলের 3টা হাদিস অনুবাদ করার চেষ্টা লেগে যেত, তাহলে লোকটা একটা অজানা জিনিস জানতে পারতো না। তাহলে টেনশনে আপনি না ও, যত কোটিপতি হোক টেনশন ঢোকা দেন মাথার মধ্যে পড়ে গেছে একবারে, জান। তো টেনশনে হুজুর শেষ, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো টেনশন নেই। আমাদের সহিহ আকীদার একটা দিনী ভাই যদি রাস্তাঘাটে পায়, গ্রামে পায়, তা কত গালাগালি করে। তো রাস্তাঘাটে চলতে যায়, কত বড় বড় উঁচি লেভেলে হাইব্রিড হুজুরের সাথে কত মুফতির সাথে দেখা হয়। একদিনও আমার মুখের দিক টাকা বললো না যে হ্যাঁ আপনার এই কর্মটা হলে সুন্নাহ বিরোধী, এইটা হাদিসে নাই, এ কথা বলে না। খালি প্রশংসা, আপনারা ভালোই আলহামদুলিল্লাহ। কেন বলে এই কথা আপনি বলেন তো একবার? আমার রাগ করা উচিত ছিল, কেননা আমাদের কথা শোনার পরেই তো আমাদের দিনী ভাইরা আমল করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের একা একা পায়ে রাস্তাঘাটে অপমান করে, আল্লাহর ঘরে তুমি আসো না, তোমার আমিনের কারণে আমার ফাতিহা পড়া ডিস্টার্ব যায়, কত কথা। অথচ ওই লোক আমাদের সাথে যখন দেখা হয় রাস্তাঘাটে, তখন একেবারে তুলসী পাতা সাথে থাকে, একবারে মুফতির কোনো কথা নাই, জবান বন্ধ, কোনো সমস্যা নাই, অন্যান্য কথা বলে। বাড়ি কোথায়? হ্যাঁ ভাইজান আমি আপনাকে দেখি আলহামদুলিল্লাহ, একদিন আমাদের ওখানে আসেন, এইসব কথা বলে। তো তুমি সিরিয়াল করে আমাকে তো বলতেই পারো যে আপনারা মসজিদে লাল বাতি দিতে নিষেধ করছেন কেন? লাল বাতি তো নবী নিজে দিছে, এই কথাটা বলে না কেন একবার? তার মানে মোটে জানে যে পাকা শয়তানি করতেছি আমি মাঠে। আর এই সত্য যারা ডেলিভারি দেয় ওই লোকের সামনে আমি কিছুই না, আমার এগুলি বলে লাভ হবে না। এই জন্য এত সময় বসে থাকি, কোনো না কোনো ভাবে তারা আমাদেরকে খোঁচাক, এই খোঁচানোর কারণে আমরা সত্যটা তাদেরকে বলে দেই, কিচ্ছুই কয় না। অথচ ওই একই লোক বাড়িতে যায়, অসহায় 2-4টা যুবক ছেলে বা সঠিক দিন যারা মানে তাদেরকে ওহাবি ফিতনাবাজ কাফের বলে বলে গালাগালি করে। তাহলে এখন মানুষ এগুলো বুঝতেছে না? বুঝতেছে কিনা? সত্য মানুষ বুঝতেছে আলহামদুলিল্লাহ।
মানুষের ব্রেন এখন এমন সহজ হয়ে গেছে যে দিন মেনে নিতে কষ্ট নাই। তবে আমরা মনে করি একজন জাহেল দিন ধর্ম না জানা মানুষের হেদায়েত পেতে যত সহজ, তথাকথিত মুফতির হেদায়েত পেতে অত সহজ না। কারণ ও একেবারে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়ে মাঠে নামছে যে বেদাত আমি চাষ করবো একবারে মাঠে। আর ওই বেচারা তো জানে না, তা ওর কাছে সত্য মিথ্যা পৌঁছাই নাই। আপনি আপনার মতো করে যদি সঠিকটা ভালো করে বুঝান, আমরা আশা করি দিনের ক্ষেত্রে কিছু উপকার হবে। আর মুফতি তো আগেই মাথায় প্যাকেট করে নিয়ে আসে যে না যাই বলুক ওরা হলে ইহুদির দালাল। কথাকে বুঝতে পারলেন? আমি ওই এমনি ওয়াজে তো আমাদের গালাগালি করেই কত, তা আমি একটা কমেন্ট মাঝে মধ্যে পড়ি। আমি একটা জায়গায় দেখলাম, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে সূরা ইখলাস আমি 3 বার পড়ছি। পরে বলছি যে এইভাবে যদি কেউ পড়ে তাহলে গোটা কোরআন মাজিদ একবার খতম করলে যত নেকি হয় তত নেকি। আচ্ছা বলেন তো, এখানে কোনো দলের গন্ধ পাইছেন আপনি? এখানে কোনো অন্য সুন্নি ওয়াহাবি আছে? তাও দেখছি 2-1 কমেন্টে লেখছে তুই হলে ইহুদির দালাল। তার মানে ওকল সিদ্ধান্ত নিয়েই আছে যে আমার কর্মেই হলে ওদের গালাগালি করা। ওকল বুঝে শুনে গালিচ্ছে না, আপনি ভুল করতেছেন সেই জন্য গালিচ্ছে তা কিন্তু না। আপনাকে আমি অপবাদ দেবো এই জন্য আপনার অপরাধ করা জরুরি না। আপনাকে আমি গালি দেবো আপনি পাপ করা জরুরি না। আমার মানসিকতা খারাপ হলেই যথেষ্ট। শোনা যাচ্ছে না কথা মনে হয়? আপনাকে আমি বিনা কারণে গালিগালাজ করব এটার জন্য বিশেষ কোনো কারণ না। আপনি ভালো মানুষ, তাও আমি গালি দিতে পারি আমার মানসিকতার কারণে, পারি কিনা? তো জাতি এখন বসতেছে, খুব বিপদে আছে। বিশ্বাস করেন এত টেনশন শেষ নাই। মাঝে মধ্যে কিয়াম করে, মাঝে মধ্যে করে না, বসে পড়ে। মানে কি যে ওই একই লোক কিছুদিন আগে ঝাঁকি দিয়ে মানে টাইনিয়ে চলে গেছে ইল্লাল্লাহর হুটান, এই লোক এখন কুমা দিছে। তা আপনি কুমা দিচ্ছেন কত? এগুলি খুব বেশি জরুরি না। মাঝে মধ্যে করেন, মাঝে মধ্যে ছাড়েন, অসুবিধা নেই। ভালো ভালো মানুষ মুনাজাতে কাঁদি অস্থির করে ফেলা দেয়। ও বলছে যে আর দোয়া মুখ হলো ইবাদত, দোয়াই তো হলো ইবাদত। এই কথা বলে মুনাজাত বৈধ করা হুজুর মাঝে মধ্যে ছাড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করেন ছাড়িয়ে দিচ্ছে, করে না। অল্প মুসল্লি আছে, উনি ওই দোয়াটা পরে একে উঠে যাচ্ছে। তো বলে যে চলে যাচ্ছেন, কয় না করা লাগবে মনে করে, করার দরকার নেই। মাঝে মধ্যে ছাড়েন, মাঝে মধ্যে করেন, তাহলে টেনশন ঢুকে দেয়নি ওর মাথায়। হুজুরের কত তফিল শক্ত, হুজুর কত বড় বিদাতি, হুজুরের কত বড় বিদ্যা ওই মুফতির কাছে, ওই শাইখুল হাদিসের কাছে আমাদের সহিহ আকীদার চেনা জানা মুখ 5টা তার ওই মসজিদে ঢোকা দেন, কিছুই করবে না, খালি ওর সামনে সালাত আদায় করবে। দেখবেন যে খুতবার কথা বদলা দিয়েছে, অন্য কথা কয়। বাপ মার ওয়াজ করবে, অন্যায় হক হালালের ব্যাপারে, আর আমলের কথা কয় না। জানতে ধরা পড়ে যাবো না। আমাদের লোক দেখে ভয় ওরা পায় না, ওদের দেখে আমরা ভয় পাই। ওদের দেখে আমরা যদি ভয় পাই, এমনও জায়গা আছে 1001 আমাদের সংখ্যায় নাই, তাও তো আমাদের চিন্তা নাই। চিন্তা আছে কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা লাগে না? ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকটা মাথা গুনে গুনে হিসাব করে সকলের মতামত নিয়ে ধর্ম চালাতে যান না। মানুষের স্বভাব হলো মানুষকে ডাইভার্ট করে অন্য রাস্তায় ফিরায় দাও। একে হুঁশ আন্দাজে চলে সব মানুষ। আপনাকে চালাবে হলো ওহী, জিবরাইলকে দিয়ে যা বলি তাই মতো চলেন, আপনি মানুষের কথা মতো চলেন না। আমরা সংখ্যায় কি বিশ্বাসী? সংখ্যার বিবেচনা কি সত্যের মাপকাঠি হতে পারে? সবচাইতে নারায়ে তাকবীরের ভিড়ে, সবচাইতে মারহাবার ভিড়ে রাসূলের সুন্নাত দিন দিন কোরবানি হচ্ছে, জানেন আপনি? কোনো কারণ নেই, একাই খালি চেঁচায়, খালি চেঁচায়। মানুষ মনে করতেছে মাঠ গরম, এর চাইতে ভালো বাজার কি হতে পারে? অথচ তার কাছে 2টা সুন্নাহর কথা বলেন, বলবে ছোটখাটো বলে মন খারাপ করবে। সুন্নাত দেখে যে ভয় পায়, ওর চাইতে বড় ভীতু, বড় কাপড় সেই মাটির উপরে আছে বলে মনে করেন? বিদাত দেখে যে আত্মতৃপ্তি বোধ করে, বিদাতিকে তিনি সমর্থন করে, তার চাইতে বড় জালেম মাটির উপরে আছে বলে মনে করেন আপনি? সুন্নাত দেখে যে আত্মতৃপ্তি পায়, নবীজির একটা ছোট সুন্নাত কেউ ছোটখাটো বলে ব্যঙ্গ করে না, তার চাইতে তৃপ্ত খুশি মানুষ কি খুঁজে পাবেন মাটির উপরে? আর ওরা আমাদের কি বলে জানেন? বলতেছে যে না এই আমলটা তো আমাদের না, এটা হলো ওদের। যেটা মেলে না সেটা ওই আমাদের সাফা দেয়, আমাকে লস আছে, মোট সুন্নাত আমার দিক দিয়ে দিচ্ছে, আমাদের কাছে সুন্নাত নিরাপদ আলহামদুলিল্লাহ। এই সুযোগে এই প্রতারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত থেকে মানে পড়ে আছে ফাঁকে, আমার লস আছে নাকি? তার সাথে পামির আলী কয় না এটা আমার কাম, এটা হলো ওই রে কাম, ওরে এটা আহলে হাদিস করে। এই কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর সুন্নাতগুলো ঠেলে আমাদের দিক দিয়ে দিচ্ছে, ক্ষতি হচ্ছে আমাদের। আমাদের কাছে আল্লাহর নবীর সুন্নাত নিরাপদ, ওর কাছে বুঝা ফিতনাবাজ, বিপদে ডবল পড়লো না। এমনি আমল তো করেই না, আবার ঠেলে আমাদের দিকে উপকার করে দিয়ে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, খালি মানিয়ে নেবেন। যত হুজুরে বলবেন, যত ফিতনার সিরিয়াল আছে ঢালি আমার দিক দিয়ে দেন, ওটা সুন্নাহর মেশিনে টিকলে আমরা মানিয়ে নেব। সামিউনা ওয়া আতাওনা, আমাদের বিশ্বাস হলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা আর আল্লাহর কথা যেখানে শুনবো, শোনার সাথে সাথে মানিয়ে নেব। সাথে সাথে মানা সহজ, দেরি করে মানা কঠিন। দেখবেন
একটা মুসি জুতা সেলাই করতে করতে আমাকে বলতেছে আয়াতুল কুরসি পড়বেন, খুব ফজিলত, জানেভাবে সালাম ফিরানোর পর পড়বেন, তাহলে জান্নাতে আপনি ঢুকে গেছেন নিশ্চিত থাকেন ইনশাল্লাহ, খালি মরে গেলেই কাম। আমার অন্তরে যদি বক্রতা থাকে তাহলে আমি ভাববো যে এটা মুসি মেথরের কথা কি করে শুনি আমি। আবার আর একটা চিন্তা মাথায় আসতে পারে যে যত ভালো কথাই বলুক, আমার উপর তালার বড় ঠাকুর তার বলে নাই, যতই হাদিসে থাকুক এটার ব্যাখ্যা তো আমার হুজুর কয়া দেয় নাই যে আমল করা লাগবে, আগে জিজ্ঞাসা করে দেখি উপরতলার থেকে, বুঝে নিচ্ছেন তো, উপরতলা থেকে এটা ডেলিভারি পাস করে দিয়েছে কিনা। যদি বলে যে না বাবা এটা রহিত হয়ে গেছে, এটা উটের নারী ভুড়ি দিতে একটু বাদ দরকার নাই, তাহলে আমি ধরবো যে এটা ফেতনাবাজ, এটা চলতেছে না। আর আমাদের কোনো ভেজাল নাই, এই মাটির উপরে যে কোনো লোকের থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহর খবর পাই, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ যদি ক্লিয়ার হয়ে যায়, সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না, শুনলাম কি মানলাম। আমরা সুখী না ওরা সুখী? ভেজালে খুব ভেজালে আছে, বিশ্বাস করেন। খুব জালসা মাহফিল করার পরে আমি বাদে আরো 3 জন বক্তা ছিল, ওরা যে পরিমাণ খুশি হয়ে গেছে টাকা মাকা নিয়ে, ওর চাইতে বেশি খুশি হয়েছিলাম আমি 20-30 জন লোক নিয়ে নারায়ণগঞ্জে প্রোগ্রাম করতে দিলে না ফিরে দেয়, বিশ্বাস করেন, জানেন না তাই। কেননা আমার আত্মতৃপ্তি নিয়ে যাচ্ছিলাম যে গ্রামের মানুষ জানুক কোনো না কোনো ভাবে এই ওহাবিরা আমাদের দেশে ঢুকছে, তো একবার এই টেনশনে হুজুরে যাওয়া লাগবে না একবার কোনো না কোনো দিন, ওই হুজুর কোনো না কোনো দিন মাথায় নিক যে না সারা জীবন আমার জিলাপি দিয়ে সবকিছু ঢেকে রাখতে পারবো না, আজকে আসি ফিরে গেল, কালকে আবার একেবারে মঞ্চেতে ফিরে যাবেনি, এই আগে বাসার থেকে গেল, এরপর থেকে 8 ঘন্টা ওয়াজ করে ফিরে যাবে, এরপর থেকে এমন হলো যে ছাতা আমি ওই মঞ্চে নাই বসতে পারি, এরকম না হয়, তাহলে আমাদের লস আছে কি? কোনো না কোনো ভাবে সত্যটা মানুষের কাছে পৌঁছাক। আমরা এত কষ্ট করে চ্যালেঞ্জ করে বলি যে হুজুর আপনি রাগ করেন কেন, আমাদের গোটা বক্তব্য সিরিয়াল করে আপনি টানেন, 1.5 ঘন্টা 2 ঘন্টার বক্তব্যে একটা বার বলি না ভাইরে আপনি অমুক দলের দিকে আসেন, আমাদের একটা তরিকা আছে, ওই তরিকার নাম লেখা দেন, তাহলে জান্নাতে যাবেন। এই কথা বলছি আমরা মুখ দিয়ে কোনোদিন? আমরা বলি যে আল্লাহর দিকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাবে, এটা কি অপরাধ হতে পারে বলেন তো একবার? কোনো দিন এটা অপরাধ হতে পারে না। সুন্নাহ যারা মানতে নারাজ, সুন্নাহ যাদের কাছে নিরাপদ না, তারা ছোটখাটো বলে ব্যঙ্গ করে সরায় দিচ্ছে। আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিরাপদ, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে নিরাপদ। আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত অনিরাপদ না, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে নিরাপদ। যে কথা বলতেছিলাম, আমরা সুন্দর আমল চাই না বেশি আমল চাই? বেশি কথাটা এখানে চলে না কেন জানেন? আমি পরে ভাবলাম যে ব্যাপারটা কি, বেশি আমলের কথা লেখে নাই কেন, পরবর্তীতে বুঝতে পারলাম যে বেশি আমল দিয়ে, বেশি বলতে বেশি বোঝায় না, আপনি পারেন 20 কেজি 30 কেজি দেওয়া মানে বেশি না, কথা বোঝেন না দেখি। প্রতিদিন 1 কিলো হাঁটেন, এটা হলো একটা স্বাভাবিক সীমারেখা, আজকে 3 কিলো হাঁটলেন, 2 কেজি বেশি হাঁটলেন না, তো আল্লাহ আপনার ইবাদত বেশি দেবে, এটা আপনি কি করে মাথায় নিলেন? যেই আল্লাহ প্রতিদিন 7 আসমান থেকে নামে আসি প্রথম আসমানে আপনার গুনাহ মাফের জন্য ডাকে, ওই আল্লাহ কি করে আপনার বোঝা বেশি চাপাতে পারে? উনি ইবাদত অল্প দিয়েছে আমার বান্দার যাতে জুলুম না হয়, কিন্তু আপনি টাইনি রাবারের মতো বলাইছেন ওইগুলি। এক একটা সুন্নাতকে ঢেকে আছে অন্তত 30টা কচুরিপানা, নোংরা বিদাত, কুসংস্কার দিয়ে, জানেন আপনি? এখন এই কুসংস্কার, এই কচুরিপানা টানি সরাবের গেলি, এই কচুরিপানা যারা পরবর্তীতে দিছে তারে ভেজাল, আর কোনো কারণ না, কোনো কারণ না। এত অপবাদ দাও, একটু শর্ট করে এই অপবাদ দাও না কেন ওরা বিদাত করে, এত অপবাদ এত গালি দাও, শর্ট করে বলো যে ওরা মুশরিক, তা তো বলো না। আমরা রাত দিন বলি তোমার এই কর্মটা বিদাত, তুমি একটু সাহস করে আমাদের 5টা কি 10টা সিরিয়ালে বলো যে এই দলের ভিতরে এই 5টা 10টা বিদাত আছে, বলো তো, তা বলে না। তাই পৃথিবীতে পাপও তো আল্লাহর হকে সবচেয়ে বড় 2টা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার নাম বিদাত, আল্লাহকে না মানার নাম হলো শিরিক, নাকি? এই 2টা অপরাধে যদি আমরা অপরাধী না হই, কোন অপরাধ আর আছে এর চেয়ে বড় বলো তো দেখি? যে লোক মানুষ হত্যা করে ও নেকি মনে করে করেন, আপনি জানেন? মানুষ হত্যার চাইতে বিদাতি বেশি ভয়ঙ্কর, আমরা এই কথা বলতেই পারি। কেননা মানুষ হত্যা প্রতিদিন মানুষ করে না, বিপদে পড়েও কিন্তু মানুষ করে, মানুষে কামড় দেয়, দেখবেন আপনি। আপনিও সাপ দেখে ভয় পাচ্ছেন, কোন দিক যাবো না যাবো, সাপও মনে করতেছে মরে সারলাম, এই ঘোজাঘুজি করতে করতে একটা কামড় দিয়ে বসছে। মূলত এমনও হতে পারে ও জীবন বাঁচানোর জন্য এই কামটা করলো, ও আপনাকে বাসার থেকে টার্গেট করে নিয়ে আসে না, এই ওকে কামড় দিয়ে মারিয়ে দেবো আমি, কথা বুঝতে পারলেন কি? বোঝা যাচ্ছে কথা? তো আমরা যে কথা বলতেছিলাম, বেশি আমল আমাদেরকে আল্লাহ দিয়ে বোঝা চাপাচ্ছেন, এটা মনে করেন না। আর বিদাত যে কথা বলতেছিলাম, বিদাত কেন এটার চাইতে বেশি খারাপ? পরের ঘরে ঢুকে প্রতিদিন জেনা করা যায়, যত বড় নিকৃষ্ট লোক হোক, ছেলে ফেলে বড় হলে চক্ষু লজ্জা ওই অন্যায় আর করে না।
বহু মানুষ বহু জেনা ব্যভিচার করছে, পরবর্তীতে বিয়ে শাদী করার পর একটা ভারত্ব চলে আসছে শরীরে, সে আর ওই ধরনের নোংরা কাজ করে না, তওবা করে বহু লোক ভালো হয়ে গেছে, হয় নাই? কেননা ওই জেনা করার সময় কেউ বিসমিল্লাহ বলে না যে আমি একটা নেকিতে ঢুকে গেলাম, তা মনে করে না কেউ। যেহেতু এটা ছোট জিনিস, একটা বদনা চুরি করা নেকির কাছে, এটা মনে করে না কোনোদিন। জাগতিক সকল অন্যায়কে মানুষ অন্যায় মনে করেই করে, এই জন্য তার ফিরে আসার একটা সুযোগ কিন্তু থেকে গেল, যেহেতু লোকটা জানেই যে অন্যায়। অভাব অনটন চলে গেলে বা ভুলভ্রান্তি আল্লাহ কোনোদিন যদি হেদায়েত দেয় হয়তো সঠিক পথে আসবে। কিন্তু বেদাতি আপনার আগে দৌড় দিয়ে জান্নাতে ঢুকতে চাচ্ছে, ও কি করে ফেরে? আপনি তাকায় আছেন হলো মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় কি বলবেন? কিন্তু বিদাতি মনে করতেছে এটা যথেষ্ট না, আমার সোনার নবীর নাম চলে আসছে, আমি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ফু দিয়ে মাথা ঝাঁকি দিয়ে চোখ মুছে চোখের জ্যোতি বাড়া ছাড়বো। এত পরিশ্রম যে লোক করতেছে আমার সোনার নবীর নাম শুনে চুমা টুমা দিয়ে প্রত্যেক নামে 3 বার করে মোছে, তাহলে ওকে জাহান্নামে যাওয়ার জন্য এই কাম করতেছে? ও কিন্তু চাচ্ছে আপনি হাঁটি গেলে ও দৌড় দিয়ে জান্নাতে যাবে, বুঝা মনে যাচ্ছে না? চুপ করে বসে আছে, কখন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো তখন আমি জ্যোতি বাড়াবো। কিন্তু ভুলটা করছে কোন জায়গায় এটা ও বোঝেই নাই। ওই একই লোকে আপনি বলেন যে এটা কেন করলেন, আপনি এই কেন কথাটা বললে আপনি ধমক খাবেন, কি বলো তুমি? আমার বয়স আজ 60 বছর, আমি এখনো চশমা ছাড়া কোরআন পড়ি, হলে আমার সোনার নবীর নাম শুনে চোখ মোছার কারণে চোখের জ্যোতি বেরিয়ে গেছে, এটা নামে বরকত আছে। তখন আপনি তাকে বলেন যে বাবাজি, যেই বরকতের আশায় আপনি রাসূলুল্লাহ শোনার সাথে সাথে চোখ মুছলেন, ওই রাসূলকে যিনি মাটির উপরে পাঠিয়েছেন তিনি হলেন মাখলুক, আর আল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি হলেন খালেক। এই আল্লাহর নাম শুনলেন আপনি কয়েকবার, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য, এই সব শব্দে বরকত খুঁজে পেলেন না? ওই সময় তো চোখ মুখ মুছলেন না, যেই মাখলুকের নাম আসছে চোখ ডলি মুছলেন কেন? কথা ক্লিয়ার বোঝেন নাই মনে হয়? তার মানে আপনি আপনার মন মতো যেটাকে ভালো মনে করতেছেন সেটা ভালো নাও হতে পারে। আপনি আল্লাহর কাছে বারবার বলতেছেন যে এত দোয়া করি, এত হাত তুলে কাঁদি, আমাকে দেন না, আপনি আমাকে দেন না, এর ভিতরে না দেওয়ার ভিতরেও তো সফলতা থাকতে পারে, আপনি না বুঝতে পারেন। আপনি আল্লাহকে এখন বলতেছেন যে এখানে মানে একটা ব্রিজ আছে নাই, আল্লাহ আমার ছেলে প্রতিদিন কষ্ট করে অফিসে যায়, আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আপনি আগামীকাল সকালে অন্তত একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেন, হোন্ডা, আমার ছেলে নিয়মিত অফিস করবে, একটা ইয়ামাহা এফজেড গাড়ি দিয়ে দেন। তা আল্লাহ মনে করলো যে ঠিক আছে, দেওয়ার দরকার, দিয়ে দিলাম। তো পরবর্তী দিন সকালে ফজর সালাত পরে আপনার ছেলে খুশির চোটে এক টান মারিয়ে দিয়েছে, খালি ওই ব্রিজের পর গাড়ি উঠছে, ও আর ওঠে নাই, ও সাইডে পড়ে ইন্তেকাল, ইন্নালিল্লাহ। হতে পারে কিনা? বিশ্বাস করেন পৃথিবীর কোনো মানুষ যদি অপবাদ আল্লাহর উপরে না দেয়, ওর মাই এই খবর পেয়ে বলবে আমি নয় জ্ঞান বুদ্ধি নেই, আমি একটা মানুষ ঝুলে বলে ফেলছিলাম, তোমারও কি জ্ঞান নাই? ওই একটা দেওয়ার জিনিস হলো, যেই জিনিস ব্রিজের এপার তিন ওপার ওঠে না, ওই একটা জিনিস। তা আল্লাহ বলতেছে তুমি যেটাকে ভালো মনে করে বারবার আমার উপরে তুমি বলো যে দেও না কে, তুমি কি করে বুঝলে যে ওইটা তোমার জন্য মঙ্গল ছিল? আমি বুঝি তোমার জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। কেন না এটা পরীক্ষার কেন্দ্র, তুমি 80 পেতে চাও না, তুমি ভালো মার্ক নিতে চাও না, তোমাকে মার্ক ভালো দেওয়ার জন্য আমি আল্লাহ এবং আমার রাসূল ছাড়া কোন ডাক্তার ভালো বোঝে? তুমি এটা বোঝো না, কেউ বোঝে না। এইবার একটু খেয়াল করবেন কথাটা, ভেজাল লাগে রয় নাই আমার আর আপনার ভিতরে, কথা বোঝেন নাই? ভেজাল লাগে রয় নাই, ইবাদত সংক্রান্ত বহু বিষয় ভেজাল লাগে রয় নাই। এই ভেজালকে আমরা তৈরি করছি না, শত শত হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। কথা একটু আওয়াজ দিবেন, ভালো হবে আমার মনে হয়। আমার আর আপনার আমলগত যে মুশকিল ভেজাল, এইটা আমি বানাইছি না, বহু আগে থেকে টানি চলে আসতেছে। কথা বুঝবেন। কিন্তু চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাই কথা কয় না 4 বছর, কেন? সৌদি আরব থেকে ঘুরে আসি, জোরে আমিন কয় সেজন্য। বুঝছেন কথা আমার? 5 কলি টুপিটা টান দিয়ে খুলি, গোল টুপি মাথায় দিয়েছে, বলতেছে যে এটা কাজ করলি নাকি তুই? এই কলির ভিতরেই হলো জিনিস ছিল একটা, তুই এটা কাজ করলি। 5 কলিটা খুলে তেনার টুপি মাথায় দিয়েছে, তেনার টুপি সেলাই এলা, তো বললো যে কামটা ভালো করো নাই। আবার ওইটা খুলে 5 কলি মাথায় দিয়েছে, তো বলতেছে যে এটা কাজ নাকি? তুমি আমার বাবাই বদলা দিলে। একটা ব্যক্তিক বিচার করা হচ্ছে টুপি দিয়ে, তার ছোট একটা সুন্নাত দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে মানুষ বিচার করতেছে না। তো যাই হোক, এটা ভেজাল যেহেতু হয়েই গেছে, তো ভেজালটা নিরসন চান কিনা? তো এই মাটির উপরে কোন মানুষের ব্রেন বুদ্ধি আমার নবী মুহাম্মদের চাইতে বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন তো একবার, নাম বলেন কোন লোকটার মাথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুদ্ধি আছে? আছে এরকম? তা আপনি কোথায় যায় চাচির